অন্ধকারের ভেতর এমন কিছু আছে যা আমরা দেখতে পাই না, কিন্তু সে আমাদের খুব ভালোই দেখে। স্বাগতম হরর জোনে। সাহস থাকলে শেষ পর্যন্ত দেখবেন। আজকের গল্প শুরু হওয়ার আগেই সাবধান করে দিচ্ছি, চারপাশের আলো নিভে গেলে ছায়াগুলো কিন্তু নড়ে চড়ে ওঠে। এখন আপনি ঢুকছেন হরর জোনের অন্ধকার দুনিয়ায়। নীরবতার মাঝে যে ফিসফিস শব্দ শোনা যায়, সেটা কখনো মানুষের নয়। এটাই হরর জোন, ভয়ের আসল ঠিকানা। প্রতিটি ঘরে, প্রতিটি ছায়ায়, প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে থাকে কিছু না কিছু অজানা ভয়। আজ আমরা খুলতে চলেছি সেই ভয়ের দরজা। ওয়েলকাম টু হরর জোন। আপনি কি প্রস্তুত? তাহলে চলুন অন্ধকারে ডুবে যাই। এই হলো হরর জোন। শেষ রাতের বাস স্টপ। রাতটা ছিল অদ্ভুত রকম নীরব। গ্রামের শেষ মাথায় দাঁড়িয়ে থাকা পুরনো বাস স্টপটা দিনের আলোতে যতটা সাধারণ মনে হয়, রাত নামলেই যেন অন্য কোনো জগতের অংশ হয়ে যায়। তুমি দূর থেকে তাকালেই মনে হয় ওটার ভেতর কেউ দাঁড়িয়ে আছে, অথচ কাছে গেলে দেখা যায় কিছুই নেই। এই বাসস্টপ নিয়ে ছড়িয়ে আছে বহু গল্প, কিন্তু বেশিরভাগই ছেলেপেলের বানানো বলে ধরে নেয় সবাই। কিন্তু আসলে গল্পগুলোর সত্যি অংশটা কেউ জানে না, জানলেও বলতে চায় না। আজকের গল্প শুরু হচ্ছে ইমনকে নিয়ে, যে শহর থেকে ফিরছিল তার গ্রামের বাড়ি। কাজের জায়গা থেকে ছুটি পায়নি, তাই রাত 11টার শেষ গাড়িটাই ছিল তার একমাত্র ভরসা। সে জানত ওই সময় বাসস্টপটা ফাঁকা থাকবে, তবে বাড়ি পৌঁছানোর জন্য এটা তার বাধ্যতামূলক পথ। বাসস্টপের নীরবতা। ইমন গাড়ি থেকে নেমে দেখে আশপাশ পুরো ফাঁকা। দূরের জোনাকিরা আলো জ্বালিয়ে অদ্ভুত পরিবেশ তৈরি করছে। আকাশ মেঘাচ্ছন্ন, বাতাস ঠান্ডা। বাসস্টপটা যেন অন্ধকারের ভিতরে একটা কালো বাক্সের মতো দাঁড়িয়ে আছে। ইমন টর্চ জ্বালালো। টর্চের আলো পড়তে সে দেখতে পেল শেডের ভেতরের দেয়ালে বেশ কিছু আঁচড়ের দাগ, যেন কেউ নখ দিয়ে পথ বের করার চেষ্টা করেছে। ইমন কুঁচকে তাকালো। নিশ্চয় গ্রামের ছেলেদের দুষ্টুমি, নিজেকে বোঝালো সে। কিন্তু কিছু একটা তাকে অস্বস্তি দিচ্ছিল। হঠাৎ ইমনের কানে শোনা গেল পায়ের শব্দ, টুপ টুপ টুপ। ইমন ঘুরতেই দেখল সাদা শাড়ি পরে এক মহিলা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। মাথায় ঘুমটা, মুখ দেখা যাচ্ছে না, কিন্তু হাঁটার তালটা অদ্ভুত রকম একঘেয়ে। ইমন ভয় পেল, নিজেকে সামলে নিল। এত রাতে কেউ হাঁটছে, হয়তো পাশের গ্রামের কোনো মহিলা। মহিলা খুব কাছে এসে দাঁড়ালো, কিন্তু মুখের ঘোমটা তোলেনি। হঠাৎ সে বলল, ছেলে, তুমি কি শেষ বাস থেকে নামলে? ইমন মাথা নাড়ল। জি, আপনি এখানে একা? মহিলা ধীরে ধীরে ঘোমটার নিচ থেকে মুখ তুলল, আর ইমন দেখতে পেল মহিলার চোখ দুটো পুরো কালো, কোনো সাদা অংশ নেই। মুখে অস্বাভাবিক একটা হাসি। ইমনের বুকের ভেতর ধক করে উঠল। মহিলার ঠোক নড়ল আবার। তুমি এখানে দাঁড়াবে না। তারপর ওরা আসে ঠিক এই সময়। কথাটা বলেই মহিলা হঠাৎ পিছন ঘুরে নেশাগ্রস্তের মতো হাঁটতে হাঁটতে মিলিয়ে গেল অন্ধকারে। ইমন স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ওরা বলতে সে কি বোঝালো? ইমন দ্রুত হাঁটা শুরু করল। এত রাতে এমন অদ্ভুত পরিস্থিতিতে কেউই থামতে চাইবে না। একটু দূর এগোতেই হঠাৎ কানে এলো ঠক ঠক ঠক। আবার সেই পায়ের শব্দ। এইবার শব্দটা একটার না, অনেকগুলোর। ইমন ভয় পেয়ে দৌড়াতে শুরু করল। হঠাৎ তার ফোনের টর্চ নিভে গেল। চারপাশ কুয়াশার মতো অন্ধকারে ঢেকে গেল। ঠিক তখনই তার সামনের রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকতে দেখা গেল কয়েকটা ছায়া। মানুষের মতো, কিন্তু শরীর লম্বা, হাত দুটো অসংলগ্ন, মাথার নিচের দিকে ঝুঁকে আছে। তারপর সেই ছায়াগুলো একসাথে মাথা তুলল। শত শত ফাঁকা চোখ একসাথে তার দিকে তাকিয়ে আছে। ইমন স্থির হয়ে গেল।
দৌড়াতে পারছিল না, কোনো শব্দ বেরোচ্ছিল না। হঠাৎ ছায়াগুলোর একজন অস্বাভাবিকভাবে হাত বাড়িয়ে ইমনের দিকে ইশারা করল। ফিরে আয়, এখনো সময় আছে, আমাদের সঙ্গে। গলা ভেসে এলো বহু মানুষ একসাথে কথা বলার মতো। ইমনের মাথা ঘুরে গেল। সে দৌড়াতে চাইল, কিন্তু পা নড়ছিল না। ঠিক সেই মুহূর্তে দূর থেকে এক ঝলক আলো দেখা গেল। কারো বাইক আসছে। আলো কাছে আসতেই ছায়াগুলো ধীরে ধীরে পিছু হটার মতো অদৃশ্য হয়ে গেল কুয়াশার ভেতর। ইমন মাটিতে পড়ে শ্বাস নিতে লাগল। বাইকের লোকটা কাছে এসে থামল। স্থানীয় একজন। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, এই জায়গায় দাঁড়িয়ে আছো কেন? জানো না রাতে এখানে কেউ থাকে না? ইমন কাপা গলায় সব বলল। লোকটা দীর্ঘশ্বাস ফেলল। ভাই, এই বাসস্টপটা 12 বছর আগে বন্ধ হয়ে গেছে। শেষ রাতে একটা দুর্ঘটনায় পুরো বাস ভর্তি মানুষ মারা যায়। সেই রাতের পর থেকেই প্রতি রাতে ওই সময় ওরা আবার বাসে চড়তে আসে। ইমনের গা শিউরে উঠল। লোকটা বলল, যে মহিলা তুমি দেখেছ, সেও ওই দুর্ঘটনার যাত্রীদের একজন। মাঝে মাঝে পথ ভুলে জীবিতদের সাবধান করে দেয়, তাই তাকে ভাগ্যবান ভাবো। ইমন মাথা তুলে তাকালো অন্ধকারের দিকে, যেখানে মহিলা অদৃশ্য হয়েছিল। সেখানে বাতাস হালকা নড়ে উঠল, যেন কেউ দাঁড়িয়ে আছে। বাইকের লোকটা তাকে গ্রাম পর্যন্ত পৌঁছে দিল। কিন্তু বাড়ি এসে শোবার আগে ইমনের কানে আবার সেই ভয়ঙ্কর ফিসফিসানি শোনা গেল। ফিরে আয়, আমাদের সঙ্গে। ইমন হঠাৎ জানালার দিকে তাকালো। জোনাকির ক্ষীণ আলোয় সে দেখতে পেল বাসস্টপে দেখা সেই লম্বা ছায়াগুলোর মধ্যে একজন দাঁড়িয়ে আছে তার উঠোনে। চোখ দুটো ফাঁকা, মুখটা ধীরে ধীরে হাসছে। গল্প এখানেই শেষ নয়। রাত নামলেই ওরা আবার ফিরে আসে। আপনি এখনই শুনলেন হরর জোনের ভৌতিক কাহিনী। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ রাত নামলেই অন্ধকারে আবার ফিরে আসবে ভয়ের ছায়া। পরের গল্পে আবার দেখা হবে, হয়তো আপনার পাশেই কেউ দাঁড়িয়ে থাকবে।